কি কিনতে চাও? হুম, দাঁত কি হলো? চলো আমরা একটু সামনে হেঁটে আসি। আমরা পাশেই বাসার পাশে একটা কুমার বাড়ি আছে, কুমার বাড়িতে আমরা যাচ্ছি, দেখি কুমার বাড়ি থেকে কি কেনা যায়। বাসার পাশে কুমার আছে, কামার আছে, সবাই আছে। কুমার কামার অনেকদিন আগে থেকেই ফাতেমা খিজি ধরছে, সে কুমার বাড়ি থেকে কিছু একটা কিনতে চায়। তো কুমার বাড়ি থেকে ও পুতুল কিনতে চাই। তুমি আসলে কি কিনতে চাও? হুম, দাঁত কি হলো? তাই বলতেছে। আমরা কুমার বাড়ির দিকে আগাচ্ছি। এই যে সামনে, এইখানেই। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি নদীর পাড়ে। আমরা প্রথমে বাসা থেকে বের হয়ে নিয়ত করেছিলাম যে আমরা কিছুটা মাটির পাত্র কিনবো, বাট এখন সন্ধ্যা হয়ে যাওয়ায় এই কুমার বাড়িতে আমরা এখন আর ঢুকবো না। আমরা এখন আমি, ফাতেমা আর ফাতেমার মা মিলে আমরা চলে যাব হচ্ছে নদীর পাড়ে। তো আমাদের বাসা থেকে নদীর পাড়ে যেতে হলে এই বাড়ির ভিতর দিয়ে আমরা নদীর পাড়ে যেতে হবে। তো প্রতিমধ্যে দেখা হয়ে গেলে এই বাড়ির একটা ছেলের সাথে, তো ওর সাথে আমরা কিছুটা জিজ্ঞেস করে নিলাম এই বাড়ির মধ্যে ঢোকা যাবে কিনা, যেহেতু পরের বাড়ি তো আমাদেরকে তো একটু অনুমতিটা নিতেই হবে। আর ফাতেমা আমাদেরকে বারবারই টানার চেষ্টা করছে সে কুমার বাড়িতেই আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা একটু দেখে আসি সেই কুমার বাড়িতে কি আছে। চলুন যাই। ওই যে দূরে যে মহিলারা দাঁড়িয়ে আছে দেখছেন, এখানে কুমার বাড়ি, মহিলারাই দাঁড়িয়ে আছে। আমরা যাই, একটু কথা বলে আসি। চলুন যাই। নদীর পাড়ে যেতে যেতে এখানে স্থানীয় কৃষকরা বা যাদের বাড়ি পাশেই, তারাই মোটামুটি এখানে কিছু সবজির চাষ করে। এই সবজিগুলো খুবই ফ্রেশ হয়, বিকজ অফ নদীর পলিমাটিতে এখানে কোনো সার পাশ দেওয়া থাকে না, এই জন্যই খুবই সুন্দর সবজি হয় এখানে। সো আমরা এগুলো দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন সামনেই কত সুন্দর নদী। এই নদীটা হচ্ছে কালীগঙ্গা নদী। তো এটা আমরা নদীর কূলে এসে দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষ এখানে পর্যটন কেন্দ্র হিসেবে ইউজ করছে, কিছু মানুষ তাদের জীবিকার জন্য এসেছে, কিছু মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজন যেমন গোসল, থালা বাসন পরিষ্কার করা বা কাপড় চোপড় ধোয়া, এই ধরনের কাজকর্ম করছে। তো সকল মানুষের মিশ্রণেই এই নদীর পাড়টা আজকের বিকেলটা মুখর ছিল।
একটা নৌকা গেলেই অনেক ঢেউ আসে, বড় নৌকা গেলে আরো বেশি যে ঢেউ আসে। সুন্দর বিকেল বেলাটা, ভালো লাগছে, এক কথায় অসাধারণ। চলো আমরা একটু সামনে হেঁটে আসি। যে ভাই গোসল করলো। চলো আমরা হাঁটি সামনে যাই। হ্যাঁ বড় হ্যাঁ নৌকায় তো চাঁদাবাজি অনেক আগে থেকেই হয়। এই তো মানে ট্রাইং আর কি। ওই যে তিনটা, আরো দুইটা আসতেছে বাবা। ওই আরে তিনটা তিনটা তিনটা। একটা বড় নৌকা আসছে, যে নৌকাগুলো করে বালি 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 নৌকাটা বেশ দূর দিয়ে যাচ্ছে। হ্যাঁ কেউ আসবে অবশ্য। না জেলিফিশ আসবে না। ওই পর্যন্ত যাই, চলো এখানে যে এখানে বেদের আসছে কিনা দেখে আসি তো। হ্যাঁ ও বাবা, এই যে বালির নৌকাগুলো একের পর এক এসেই যাচ্ছে, এখন পর্যন্ত 5টা আসছে, অনেক এক কথায়। কত হাঁটবা? হ্যাঁ মেলা মেলা হাইটে কি ওই জায়গায় যাবা? হ্যাঁ ওই জায়গায় যাই কি করবা? ঘোড়ার ডিম করবা? হ্যাঁ বন্ধু যেতেই হবে। যাবো না। তুই না গেলে তুই থেকে যা। তুই থাক। যাবো না, আমার খেলনা কিনতে হবে না? খেলনা আজকে এখানে তোমার আলো নেই, আজকে কি খেলনা কিনবো? আজকে কোনো খেলনাই কিনা নেই, অন্য একদিন। না আছে। না আছে। আচ্ছা দেখবো না, চলো। বাট আজকে যেটা হচ্ছে, আজকে তোমার কোনো ইয়ে নাই, পাবে না, অন্য দিন কিনো। না লাইট মারবা তুমি? অন্য দিন না, তুমি সব সময় বলবা যে অন্য দিন অন্য দিন অন্য দিন অন্য দিন অন্য দিন।
দেখুন নদীর পাড়ে কতগুলো নৌকা একসাথে সাজানো। আমরা প্রথমে দূর থেকে মনে করেছিলাম এখানে মনে হয় বেদেদের কোনো ইয়ে আসছে, মানে ফ্যামিলি আসছে, বাট এখন এসে যেটা দেখছি এখানে এইগুলোতে মাছ ধরার নৌকা, এগুলো মাছ ধরার নৌকা। এই যে ওরা নৌকায় বসে এনজয় করছে। ওঠো 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 ওঠো, সমস্যা না, ওঠো 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 ওঠো, ফাতেমাই উঠুক, তোমার ওঠার দরকার নেই। এই যে ফাতেমা একটা নৌকায় উঠবে। ওঠো ওঠো ওঠো, যে আপু হেল্প করবে তোমাকে। এই ওকে একটু হেল্প করো না, এই ওকে একটু হেল্প করো। ওর নাম কি? তোমার নাম পিয়া? হ্যাঁ, ফাতেমা চিনো আগে থেকেই? তুমি ভয় পাচ্ছ কেন? এ নৌকা চালানো যায় না? তোমরা চালাইতে পারো? হুম, তুমি কি ভয় পাচ্ছ এখনো? এখন বসো। হ্যাঁ, এইখানে এইটা বেসিক্যালি হচ্ছে মানে এই এলাকার স্থানীয় লোকরা এটাকে জাইল্লাপাড়া বলে, আর সুন্দর ভাষায় যদি আমরা বলি এটাকে জেলেপাড়া বলা হয়। তো এইটা হচ্ছে জেলেপাড়ার কমিউনিটি। এই ভাইরা অনেকেই মাছ ধরার সাথে সম্পৃক্ত আছে। এই ভিজে যাবে। অনেক বিশাল বিশাল নৌকা যাচ্ছে, এই জন্য ঢেউগুলো দেখুন। এইগুলো বালি কোথা থেকে নেয় আর কোথায় ইয়ে করে আনলোড করে? প্রতিদিন প্রায় দিনই তো দেখি। এই নৌকাগুলো কি মানে মাছ ধরার জন্যই ব্যবহার হয় না দাদা এইগুলো? ও, ঘাস কোথা থেকে কাটে? ওই পারে যায়? হ্যাঁ, দারুণ এনজয় করছে বাচ্চারা, আমারও ভালো লাগছে দেখে। হ্যাঁ, তোমার আর কত সময় ভয় করবে বলো? এইখানে এই যে যেই বাঁশের তৈরি একটা বিশেষ জিনিস আমরা দেখতে পাচ্ছি, এটাকে স্থানীয় ভাষায় বলা হয় দোয়ারো। এটার মধ্যে মাছগুলো ঢুকলে আর বেরোতে পারে না। সো এইখানকার যারা মাছ ধরে তাদের বিশেষ করে জালের সাথে সাথে তারা এটাও ব্যবহার করে। সো এইটা এটা মাছ ধরার দোয়ারো বলে, দোয়ারো। খুব সুন্দর একটা বাঁশের গাছ। নদীর পাড়ের মানুষের জীবনযাপন, সুন্দর ভেড়া। হ্যাঁ, না না হাঁটতে হবে, চলো।
এই নৌকাগুলো সবগুলোই বেসিক্যালি মাছ ধরার জন্য না, এরা ওই পাড়ে চলে যায় হচ্ছে তাদের গবাদি পশুর ঘাস কাটার জন্য ব্যবহৃত হয় অনেক সময়। সন্ধ্যার আগে নদীর পাড়টা খুব এনজয় করলাম, বা এখনও করছি। এখানে